আমরা প্রায়শই গুগল করতে থাকি যে কী কী খেলে প্রডিউস হবে, ব্রেস্ট মিল্ক বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। নিমোকে ফর্মুলা ফিট করে না, ব্রেস্ট মিল্ক ফিট করাই। এবার যদি বলি যে কতক্ষণ ফ্রিকুয়েন্টলি আমি ওকে খাওয়াই, মোটামুটি নিউ মামিদের কিন্তু প্রায়শই মানে কোয়ারি থাকে যে বাচ্চার পেট ভরছে কিনা বা না ভরছে কিনা। আমারও কোয়ারি ছিল, তো আমি যখন নার্সিংহোমে ছিলাম তখনই আমাকে সেই নার্সিংহোমের পিডিয়াট্রিশিয়ান সেই ডক্টরই বলে দিয়েছি। তো এখন ওর অলমোস্ট 3 মাস হতে যায় আর ওর ওয়েট কিন্তু মোটামুটি ঠিকই আছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বাজে এখন 11:05 থেকে ব্লগটাকে স্টার্ট করছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছো জাস্ট ঘুম থেকে উঠলাম। এখানে এখনো কন্যে আমার ঘুমাচ্ছে। আর পড়ার চেঞ্জ, কালকে রাত্রিবেলা হঠাৎ করে ইচ্ছা হলে দুপাশে চুল বেঁধে শোবো, তো দুপাশে বেনুনি করে শুয়েছি। যাক, এখন 11:05 বাজে। এরপর থেকে সারাদিনে কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই খুব আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন আর বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। দেখো এখনো ব্রাশও করা হয়নি, জাস্ট ঘুম থেকে উঠলাম আর মা খাবার দিয়ে গেছে রুটি আর সমস্ত সবজি টবজি দিয়ে একটা তরকারি, এটা খাবো। তার আগে মেয়েটাকে তুলতে হবে। ভিডিওটা তো আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে ভিডিওটা বেসিক্যালি কি বিষয়ের উপর হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তাও বলি, আমি আফটার ডেলিভারি কি কি খাচ্ছি বা কিভাবে কি রুটিন মেনটেন করছি। যদিও যারা নতুন মম হচ্ছে তারা জানো যে কোনো রুটিনই মেনটেন হয় না, কিন্তু আমি কি খাচ্ছি সময়টা বাদ দাও, কারণ সময়টা মানে নতুন মায়েদের কোনো সময় থাকে না, সব সময় এদিক ওদিক হয়ে যায়। তখন মনে হয় 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা একদিন হতো খুব ভালো হতো। যাক, কি খাচ্ছি আজকে সেইটাই হচ্ছে মানে সেই ওপরেই আজকে ভিডিওটা করব। আর ভিডিও শেষে তোমাদের সাথে এটাও শেয়ার করবো যে কি খেলে, যারা ব্রেস্ট মিল্ক বাচ্চাদের খাও, কি খেলে ব্রেস্ট মিল্ক প্রডিউস হয় বেশি, বা কি খেলে ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ে। তারপরে নিমোকে আমি সারাদিনে কতটা ml মতো খাওয়াই, আর ওকে শুধু ফর্মুলা ফিট করে না ব্রেস্ট ফিট করে, সব মিলিয়ে আজকে ভিডিওটা হবে। তো এখন আপাতত ব্রেকফাস্ট করছি। আর ভিডিওটা স্টার্ট করার আগে অলরেডি আমি মানে বেডটি পেয়ে গেছিলাম। তো চা খেয়ে 8টার সময় ওকে খাইয়েছি, খাওয়ানোর পরে আমি নিজে চা খেয়েছি, খেয়ে আমি শুয়ে পড়েছি। এখন উঠে দাঁত ফাত ব্রাশ করে তারপরে রুটি খাচ্ছি। হ্যাঁ, এই বিষয়ে প্লিজ কেউ কমেন্ট করো না, কেননা আমি বিছানাতে বসেই বেডটি মানে খেতাম আগে, বিয়ের পরে সেটা চেঞ্জ হয়ে গেছিলো ওই বাড়িতে গিয়ে। বাট এখন যেহেতু আবার এই বাড়িতে আছে, সারা রাত যেহেতু ঠিকঠাক করে ঘুম হয় না, তো বাসি মুখে আমি চা খাই। যাক, এখন খাবো, তারপরে কি করবো না করবো সেগুলো তো শেয়ার করবোই। হরলিক্স, ব্রেকফাস্ট শেষ করতে না করতে হরলিক্স। এখানে আমাদের নিমো ম্যাডামও উঠে পড়েছে। সোনু, তুমি উঠে পড়েছো মা? ও তো নিমো এখানে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছে, এমনকি ঘুমিয়েও পড়েছে। বাজে এখন 1:10। এবার আমিও যাব, গিয়ে ফ্রেশ হয়ে যাব। আর এরপরে মানে ফ্রেশ হয়ে আসার পর একটা ভিডিও করার আছে। আমার স্নান কমপ্লিট, বাজে এখন 2:10। অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে। এতক্ষণ মিস্টার শাহ এসেছিল, ওর সাথে কথা বলছিলাম। এবার যাব, গিয়ে নিমোর খাবার রেডি করব। ও এখনও ঘুমাচ্ছে। আজকে নিঘাত আর দুপুরে ঘুমাবে না। আজকে এখন যা ঘুম দিয়ে নিচ্ছে, আর দুপুরে ঘুমানোর কোনো সম্ভাবনাই নেই। ঘুমাচ্ছে। ওর খাবারটা রেডি করে রাখলাম, এখন 2:30 মতো বাজে। ওর খাবারটা রেডি করে রাখলে কী হবে, আমি খেতে বসলে যদিও ও কান্নাকাটি করে, মা ওকে খাইয়ে দিতে পারবে। মা আমাকে খেতে ডাকছে, বললো যে যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ গিয়ে তুই খেয়ে নে। আমি এটাও জানি যে আমি এখন খেতে গেলেই ও উঠে পড়বে। যাই গিয়ে খাই, খেতে থাকি, দেখা যাক ও কখন উঠে। আমি জানি যখন খেতে বসলেই ও গিয়ে উঠবে। এই আজকে আন্ডা কারি হয়েছে, পাট শাকের ডাল, ওদিকে নিম পাতা ভাজা। আমি নিম পাতা ভাজাও খাবো না, ডালও খাবো না, আমি শুধু ডিম দিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া সেরে দই নিয়ে এসেছি, দই খাবো। দইটা যদিও রেগুলার খাই না, বাট আজকে বাবা এনেছে, আজকে খাবো। এই মেয়েটা সারা সকাল ঘুমিয়েছে, তারপরে দুপুরবেলা 3:30টার সময় উঠে খেয়ে 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। 3:30টার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার 4:30টার সময় মানে উঠে পড়েছে। উঠে এতক্ষণ জেগেছিল, তারপরে এখন ঘুমিয়ে পড়লো। এখন আর আমি ঘুমাতে পারবো না, এখন ইনি ঘুমাচ্ছেন। মনে হচ্ছে কি ধরে ঘুম ভাঙিয়ে দিই। আর এখানে এই যে সন্ধ্যেবেলার চা। এই বাবা, চা মুড়ি পড়ে গেল, আর মুড়ি আমার জন্য সাবু জাল দিতে দিতে চলে গেল, কারণ ওখানে নিমো কান্নাকাটি করছে। তাই মাকে বললাম ঠিক আছে তুমি যাও, আমি বাকিটুকু জাল দিয়ে দিচ্ছি। কিছুই না, আমি এখন এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সাবুটা খাচ্ছি। আর ছোট ছোট যে সাবুগুলো হয় না, একদম গুঁড়ি দানার সাবু, ওটাকে মানে 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখে মা। 1 মুঠ মতো নিয়ে ভিজিয়ে রাখে। সেই জলটাকে ফেলে দিয়ে এমনি দেখো জাস্ট জল দিয়ে একটুখানি চিনি, একটুখানি লবণ ফেলে দিয়ে এটাকে সিদ্ধ করে নিই, মানে যতক্ষণ না সাবুদানাগুলো একদম নরম হয়ে যাচ্ছে। তারপরে এটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিই, দিয়ে খাই।
এই জাস্ট 4-5 দিন হলো সাবুটা আমি খাওয়া শুরু করেছি, খেয়ে খুব ভালো ফল পেয়েছি, কিন্তু খেতে একদমই ভালো না, ইচ্ছে করে না বললেই চলে, একদম ভাতের মারের মতো খেতে লাগে, বাট তাও খাই, কারণ যে কোনো টেস্টলেস জিনিসই শরীরের পক্ষে ভালো হয়। আচ্ছা, মোটামুটি সকাল থেকে কি কি খাই না খাই এখন অবধি তো শেয়ার করলামই, আর যেমনটা তোমাদের সাথে প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনোটাই টাইমে হয় না, কারণ যারা নতুন মম আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে, স্লিপিং প্যাটার্ন, ইটিং প্যাটার্ন পুরোটাই একদম চেঞ্জ হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা থাকে না। তো মোটামুটি যা যা খাই সেটাই শেয়ার করেছি এখন অবধি। আর হ্যাঁ, শনি মঙ্গলবার বাদ দিয়ে আমি ডিম প্রতিদিন একটা করে ডিম রাখি, আর এছাড়াও ধরো মুসুরির ডাল সেদ্ধ, যেটা খুব 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 উপকার পেয়েছি আমি, সেইগুলো রাখি। মুসুরি ডালটা ধরো এক মুঠো মুসুরি ডালের মধ্যে যা যা সবজি ঘরে অ্যাভেলেবেল থাকে, বিশেষত বিট, গাজর, আলু, এটাই দেওয়া হয়, দিয়ে মোটামুটি এক বাটি, একটা স্যুপের আকার একদম পাতলা করে এক বাটি মতো খেয়ে নিই। খুব ভালো আমি ফল পেয়েছি মুসুরি ডালের এই সাবু সিদ্ধটাতে। যাদের যাদের এরকম ব্রেস্ট মিল্কের প্রবলেম হচ্ছে, যে কম মনে হচ্ছে, বা দেখো বাচ্চা বড় হতে মানে বাচ্চা যত বড় হবে ওদের তো খাওয়ার পরিমাণটা বাড়ে, তো সেই ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের পরিমাণটাও বাড়ানো প্রয়োজন আছে। তো যাদের যাদের এমনিতেই আছে তাদের ঠিক আছে, কিন্তু আমার মাঝখানে খুব সমস্যা হচ্ছিল বলে আমি সাবু জলটা খাওয়া শুরু করেছি, আর সাবু জলটাকে আমি সত্যি খুব উপকার পেয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই, যাদের যাদের এরকম প্রবলেম আছে তারা, আমরা প্রায়শই গুগল করতে থাকি যে কি কি খেলে প্রডিউস হবে, ব্রেস্ট মিল্ক বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। তো এছাড়াও ধরো যেরকম কালো জিরে গুঁড়ো, তারপরে কালো জিরে গুঁড়ো, আরও লাউ, চাল কুমড়ো, এগুলো খেতে পারো, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক বাড়ে। যেরকম ধরো লাউ দিয়ে ডাল, বা লাউয়ের কিছু একটা সবজি, তো এইগুলো আমি খেতে গেলে প্রচুর। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, কেননা এটা মাথায় রাখতে হবে, আমরা দিনের মধ্যে যদি 3 লিটার জল খাই, মোটামুটি কিন্তু 60-70 বা 80 ml বা অলমোস্ট 1 লিটার কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক দিয়ে বেরিয়ে যায়। তো ওর জন্য জল খাওয়াটাকে বাড়িয়ে যেতে হবে, কারণ নিজেরা ডিহাইড্রেটেড হয়ে গেলে ব্রেস্ট মিল্ক প্রডিউস হবে না। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করি যে নিমোকে ফর্মুলা ফিড করে না ব্রেস্ট মিল্ক ফিড করে। এতক্ষণে বুঝেই গেছো যে ব্রেস্ট ফিডই করে। 2.5 মাস অবধি কিন্তু পুরো টোটালি ওকে ব্রেস্ট ফিডের ওপরে রেখেছিলাম, কিন্তু মাঝখানে আমি বললাম যেরকম যে আমার একটু প্রবলেম হচ্ছিল, ব্রেস্ট মিল্ক প্রডিউস কম হচ্ছিল, ওর পেট ভরছিল না, খুব মাঝে মাঝেই জেগে যাচ্ছিল, ঘুমাচ্ছিল কম, তো তার জন্য আমি ফর্মুলা দেওয়া শুরু করেছি। আর ফর্মুলা হচ্ছে ওকে ডে 1-এ ওর পিডিয়াট্রিশিয়ান যে ফর্মুলাটা দিয়েছিল, ফর্মুলার নাম হচ্ছে অ্যাপটামিল। মানে 36 মান্থের নিচে যারা আর কি, যেসব বাচ্চারা জন্ম হয় প্রিটার্ম বেবিরা, তাদের জন্য এইটা দিয়ে দেয় আর কি। মানে আমার ক্ষেত্রে এটা দিয়েছিল, সবার ক্ষেত্রে দেয় কিনা জানি না। অ্যাপটামিল নামে যেই ফর্মুলাটা, সেটা আমি দিই, রিসেন্ট দেওয়া শুরু করেছি, 15 দিন মতো হয়েছে। আর এই ফর্মুলাটা শেষ হলে আমি ডক্টর দেখিয়ে তারপরে আবার, যদি ডক্টর চেঞ্জ করে, কেননা ওর তো এখন অলমোস্ট 3 মান্থস হতে যায়, তো যদি চেঞ্জ করে সেটাই নিয়ে নেব। তো এই ফর্মুলাটা আমি দিনে ওকে 2বার করে দিচ্ছি, দিন 10-15 ধরে দেওয়া শুরু করেছি। তো এবার বলি যে ওকে কত ml করে খাওয়াই। দেখো, খাওয়াটা না সম্পূর্ণ ওর উপরে ডিপেন্ড করে। যখন ওর পেট ভরা থাকে তখন কম খায়, যখন পেট ফাঁকা থাকে তখন বেশি, মানে একটু বেশি পরিমাণে খায়। অলমোস্ট যদি আমি গড়ে হিসাব করি তাহলে 50-60 ml মতো খাওয়াই। হ্যাঁ, তবে ফর্মুলা খাওয়ালে 60 ml কখনোই খেতে পারে না, 40 ml এর উপরে খেতে পারে না। আর 40 ml মানে 40 ml ওয়াটারে আমি 1.5 স্কুপ মতো ফর্মুলা দিই। মানে এটা ডক্টর আমাকে বলে দিয়েছিলেন যে 30 ml এ 1 স্কুপ, 60 ml এ 2 স্কুপ। তো আমি ওর জন্য 40 ml নিই বলে 1.5 চামচ মতো দিই, দিয়ে সেটাকেই খাওয়াই, দুবেলা করে খাওয়াই, দুপুরবেলা খাওয়াই আর রাত্রিবেলা খাওয়াই। আর ব্রেস্ট মিল্ক যদি বলো তাহলে ব্রেস্ট মিল্ক মোটামুটি 50-60 ml ও খেয়ে নেয়। এবার যদি বলি যে কতক্ষণ ফ্রিকোয়েন্টলি আমি ওকে খাওয়াই, মোটামুটি 2.5-3 ঘন্টার ফ্রিকোয়েন্টলি আমি ওকে খাওয়াতে থাকি। হ্যাঁ, তবে ও যদি ঘুমিয়ে থাকে, যেরকম ধরো রাত্রিবেলাও মোটামুটি কিছুদিন আগেও স্লিপিং প্যাটার্নটা একটু ঠিক হয়েছিল, যেরকম 4-5 ঘন্টা ঘুমিয়ে, 4-5 ঘন্টা না, 3.5-4 ঘন্টাও ঘুমিয়ে থাকতো। তো তখন ওই 3.5-4 ঘন্টা গ্যাপ পড়ে যায়, কিন্তু সারা সকাল থেকে সন্ধে পর্যন্ত মোটামুটি 2.5-3 ঘন্টা গ্যাপিংয়ে কিন্তু আমি ওকে খাওয়াতে থাকি। নিউ মমিদের কিন্তু প্রায়শই মানে কোয়ারি থাকে যে বাচ্চার পেট ভরছে কিনা বা না ভরছে কিনা। আমারও কোয়ারি ছিল। তো আমি যখন নার্সিংহোমে ছিলাম তখনই আমাকে সেই নার্সিংহোমের পিডিয়াট্রিশিয়ান, সেই ডক্টরই বলে দিয়েছিলেন যে বাচ্চার ওয়েট ওয়াইজ, ধরো তোমার বাচ্চা সাপোজ যদি 1 কেজি হয়, তাহলে 1 কেজি বাচ্চার 150 ml, মানে হ্যাঁ 150 mlটা সারাদিনে হচ্ছে ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে 2 কেজি হলে সেটা 300 ml হবে, 3 কেজি হলে সেটা 450 ml হবে। এইভাবে মানে 1 কেজি বাচ্চার 150 ml দুধ হচ্ছে সাফিসিয়েন্ট, এইভাবে আর কি মানে হিসাবটা হয়।
তো সেই হিসাবেই আমি ওকে খাইয়ে দেখেছি যে মোটামুটি ওর পেট ভরে। আর ডাক্তাররা যেটা বলে থাকে যে বাচ্চা যদি দিনের মধ্যে 8 থেকে 10 বার যদি টয়লেট করে তাহলে ধরে নিতে হবে যে বাচ্চার পেট ভরছে। তো সেই হিসাবেই আমি মানে হিসাব করে খাওয়াই। আর তোমাদেরকে বলেছিলাম যে নিমোর 1 কেজি 800 হয়েছিল আর কি, মানে ওর বার্থ ওয়েট হচ্ছে 1 কেজি 800। তো এখন ওর অলমোস্ট 3 মাস হতে যায় আর ওর ওয়েট কিন্তু মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে বলতে যারা প্রিটার্ম বা যাদের লো বার্থ ওয়েট নিয়ে জন্মায় না তাদের ওয়েটটা আর কি খুব কম আর কি ইনক্রিজ করে, মানে নর্মাল বেবিদের তুলনায় যারা প্রিটার্ম বেবি হয় যাদের ওয়েটটা কম নিয়ে জন্মায় তাদের ওয়েটটা খুব মানে অন্যান্য বাচ্চাদের যেরকম তাড়াতাড়ি 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 ইনক্রিজ করে যায়, কিন্তু এদের ইনক্রিজটা একটু কম হয়। তো সেই ক্ষেত্রে ওর মোটামুটি অ্যাবাভ 3 কেজি কিন্তু ওর এখন বর্তমান ওয়েট। এখন অবধি এই মাসে ওয়েট করায়নি, এই মাসে ডক্টরের কাছে গেলে জানতে পারবো যে ওর কীরকম কী ওয়েট, তবে 3 কেজির ওপরেই আছে। আর লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে নিমোকে আমি কতক্ষণ ডাইপার পরিয়ে রাখি। দেখো এতদিন অবধি শীতকাল ছিল, শীতকালটা কিন্তু আমি পুরোটাই ডাইপার পরাতাম, একটা ডাইপার ছাড়িয়ে মোটামুটি 5 মিনিট রেস্ট দিয়ে আবার আরেকটা ডাইপার আমি পরাতাম এতদিন অবধি। কিন্তু এখন আমি তাও 10-15 দিন হয়ে গেছে ওকে ডাইপার সকালবেলা ধরো যেটা সারা রাতের ডাইপার সেটা ছাড়িয়ে দিই। সারা রাতের ডাইপার ওরকম হয় না, কারণ ও রাতে যতবার খায় ততবারও পটি করে দেয়, তো আমাকে চেঞ্জ করতেই হয়। মোটামুটি রাতের যে ডাইপারটা 10:30-11টা নাগাদ আমি চেঞ্জ করে দিয়ে আর সারা দুপুর ডাইপার পরাই না, আবার বিকেলবেলা ধরো 4:30-5টা নাগাদ পরাই, কখনো অবধি কখনো কখনো আবার দুপুরবেলাতেও পরিয়ে দিই, সেটা বিকেলবেলা ছাড়িয়ে দিই, আবার সারাটা সন্ধ্যা ওকে এমনি ডাইপার ফ্রি রেখে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আবার ডাইপার পরাই। তো মোটামুটি আমার দিনে এখন 3 থেকে 4টে ডাইপার আমি ইউজ করি। তো এইটুখানেই ছিল ইনফরমেশন। তোমাদের কেমন লাগলো এই ইনফরমেশনগুলো কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে জানিও, বা তোমাদের যদি কোনো রকম কোনো কিছু সাজেশন থাকে সেটাও জানিও। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।